গ্রামের এক কোণে পাকা একতলা বাড়ি। সেই বাড়িতে থাকে সুমি আর তার ছোট্ট ভাই হোসেন। হাসি খুশি দুষ্টুমি আর ভালোবাসায় ভরা তাদের দিন। আপা, এত সকালে ঝাড়ু দাও কেন? আজ তো শুক্রবার। হ্যাঁ, শুক্রবার বলেই তো ঘরটা ঝকঝকে করতে চাই। হঠাৎ এক কোণে অদ্ভুত এক সোনালি আলো দেখা গেল, যেন মাটির নিচে কিছু লুকোনো আছে। আপা, আলোটা দেখো, মাটির নিচে কিছু আছে মনে হয়। তারা দুজন মাটি খুঁড়ে ছোট্ট একটা সোনালি বীজ বের করলো। আপা, এটা তো সোনার মতো ঝলমল করছে, দেখো। দেখি লাগাই তো কি গাছ হয়। দুজনে মিলে বীজটা উঠোনের মাঝখানে পুঁতে দিল। পানি দিতেই হালকা কাঁপুনি দিতে শুরু হলো। আপা, গাছটা তো কথা বলছে, দেখো। আমি জাদুর আপেল গাছ, যে ভালো কাজে আমার ফল খাবে তার ইচ্ছে পূরণ হবে। জাদুর গাছ? আমরা এটাকে লুকিয়ে রাখবো হোসেন। আপা, আমি ভয় পাচ্ছি। আলো যদি আসতো। চলো একটুখানি আপেল খাই, দেখি কি হয়। হোসেন গাছের এক টুকরো আপেল খাওয়ার সাথে সাথেই ঘর জুড়ে আলো ছড়িয়ে পড়ল। বাতাসে ভেসে এলো গাছের কণ্ঠ। ভয় যেখানে নেই, আলো সেখানেই থাকে। পরের দিন প্রতিবেশী সবাই শুনতে পায় সুমিদের বাড়ি একটা জাদু আপেল গাছ আছে। তাই দল বেঁধে সবাই একে একে আসতে থাকে। শুনি, শুনেছি তোমাদের গাছে নাকি জাদু আছে, আমাকেও একটা দাও না। গোটা গ্রাম হয়ে গেল গল্পে, কিন্তু গাছ বলেছিল প্রতিদিন মাত্র 3টা আপেলই গাছ করবে। সুমি চুপচাপ ভাবছে, সবাইকে তো আর জাদু আপেল দেওয়া যাবে না। হোসেন লোভে পড়ে গাছ থেকে একটা আপেল ছিঁড়ে খাওয়ার জন্য। একটা আপেল খেলে কি বা হবে? খেয়ে দেখি না কি হয়। হঠাৎ করে গাছটা কাঁপতে শুরু করলো। আলোটাও ধীরে ধীরে নিভে গেল। হোসেনও ভয় পেল। গাছটা নরম কণ্ঠে বলে ওঠে, তোমার লোভ করাটা ঠিক হয়নি হোসেন, লোভে জাদু মরে যায়। আপা, আমি ভুল করেছি, আমি লোভ করেছিলাম। ভুল তো সবাই করে, কিন্তু ভালোবাসা সব ঠিক করে দেয়। তোমরা আবার এক হয়ে গেছো, এখন থেকে তোমাদের ঘরেই থাকবে অনেক শান্তি। উঠোনে রোদ ছড়িয়ে পড়ছে, ঘর ভরে যাচ্ছে ভালোবাসায়। দেখেছো, আসল জাদু ভালোবাসাতেই আছে। সূর্য ডুবে যায়, উঠোনে দুলছে জাদুর আপেল গাছ। সুমি ও হোসেন বসে বসে হাসছে। ভাই বোনের সেই হাসিতে লুকিয়ে আছে সবচেয়ে বড় জাদু, ভালোবাসা।